একটা ঝলমলে রবিবারে অসাধারণ একটা খেলার ইতিমধ্যে আয়োজন শুরু হয়ে গিয়েছে। সমস্ত চারিদিকে প্লেয়াররা চলে এসছে, তারই মাঝে ব্যাট হাতে আমি দেখতে পাচ্ছি সোমনাথদার কাছে চলে আসবো। ইতিমধ্যে কিছু বক্তব্য চাইবো সোমনাথদার কাছে। বক্তব্য যেটা আজকে রবিবার দিন, তো আমরা যখন ছোট ছিলাম আমরা প্রতি রবিবার করে খেলতে আসতাম এবং আমরা 3 বেলায় খেলতাম। সকাল 6টা থেকে শুরু হতো, তারপরে 9টা অবধি খেলা চলতো এবং 9টা থেকে 10টা আমরা রেস্ট নিতাম, আবার 10টা থেকে 2টা অবধি চলতো, আবার বিকাল 4টা থেকে শুরু হতো। তো এখনকার ছেলেরা পাবজি বলো বা এই যে ফ্রি ফায়ার বিভিন্ন গেমের জন্য ব্যাট বল খেলাটা ভুলে যাচ্ছে। তো যারা অভিভাবক যারা দেখছো এই ভিডিওটা, তোমাদেরকে বলবো যে তোমাদের ছেলেদেরকে মাঠে পাঠাও, বেশি করে মাঠে পাঠাও। এটাতে সে ছেলেটা শারীরিক দিক থেকেও সুস্থ থাকবে, মানসিক দিক থেকেও সুস্থ থাকবে। তো এটাই বলার ছিল। তো খুব সুন্দর একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলো ইতিমধ্যে সোমনাথদা। এবারে আমি কিছু বক্তব্য চাইবো শুভদার কাছ থেকে। কিছু বলো শুভদা। এই আমাদের মাঠে এখন মানে 10-15 জন আছে, আর আমরা যখন ছোটবেলায় আসতাম এই মাঠে মিনিমাম 30 থেকে 25 জন। ডক্টর তাপস থাকতো, আরো অনেক রকম ম্যান আসতো। আর এখন শনিবার রাত্রে আমরা ভাবতাম যে রবিবার হলেই খেলা হবে জমজমাট সারাদিন। জলের ঢোপ নিয়ে আমরা চলে আসতাম, জল খেতাম আর সারাদিন খেলতাম। আর এখন মাঠে লোক নাই, ছেলে পেলে নাই, কেউ নাই, খেলাধুলার লোক নাই। আগে আকাশে ঘুরে উঠতো, এখন সেটাও নেই। তো খুব সুন্দর কিছু বক্তব্য দিল ইকবালের কাছ থেকে খেলাধুলার বিষয়ে কিছু জানতে চাইবো। ইকবাল, কিছু বলো। এখনকার সমাজের ছেলেরা খেলাধুলা ছেড়ে ফোনের মধ্যে ঢুকে আছে, কিছু বলো এই উপলক্ষে। এটা কোনো কথা? দাদা, তুমি কিছু বলতে চাও? তুমি ভেঙে যাচ্ছ কেন? কিছু বলতে চাও এখনকার সমাজের ছেলেদের নিয়ে যারা খেলাধুলা ছেড়ে দিচ্ছে? না, তো সবাই দেখো বন্ধুরা লজ্জা পাচ্ছে। নাজমুলদা একমাত্র সিনিয়র প্লেয়ার, কিছু বলছে না, তাই কিছু বলবা এখনকার খেলাধুলার সমাজের ব্যাপারে? না, কিছু বলো, তুমি একটা সিনিয়র প্লেয়ার। ইকবাল, কিছু বলো খেলাধুলার বিষয়ে।